আজকে গণেশ পুজো, তাই আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। দেখুন এখানে 5 ফল দিয়েছি। আমার জায়গাটা খুবই শর্ট, তাই দেখাতে পাচ্ছি না ভালোভাবে। এই পুজো করেছি। ঘিয়ের প্রদীপও জ্বালিয়েছি। এটা হাতে পেয়ে যাচ্ছে বলে নিচটাতে রাখিনি, না হলে নিচেই করতাম, বসাতাম। আর একজন ঘুম থেকে উঠে গেছে, উঠে এই যে বসে আছে। আর একজন ওই বাড়িতে চলে গেছে। থাকলেই এগুলো ধরে টানাটানি করবে। এখন এখানেও হাত পেয়ে যাচ্ছে এরা। এদের জ্বালায় কোনো কিছুই করতে পারছি না। এই যে বদ্দি, এই আর আমি মিলেই পুজোটা করলাম। গণেশ পুজোতে একটু তো ভালো লাগে পুজো পাজা করলে বাড়িতে। আর ওর বাবার জন্য ফুল রেখে দিয়েছি, ওর বাবা এসে ফুলটা দেবে। চলো আজকের ব্লগটা এইটুকুই, আবার পরে দেখা হবে। এই যে আজকে গণেশ পুজোর, তাই কারণে আমাদের ওল ভাতে হয়েছে, ওল কচুর তরকারি হয়েছে, এই যে ভাত খাওয়া হয়ে গেছে অবশ্যই, এই যে ডাল, আর এই প্যাকেটে আছে পাঁপড় ভাজা। এই যে বদ্দি খেতে বসেছে, আমিও খাচ্ছি। আজকে ওলের তরকারিটা রাত্রে মনে হয় বেশি থাকবে না। রাতে উঠে যাবে, মানে বাসি যে থাকা সেটা থাকবে। দারুণ হয়েছে, ওর ভাতটাও ভালো হয়েছে খেতে, আর ওর তরকারিও ভালো হয়েছে। ভাতের মধ্যে দিয়ে ভালো লাগে। এই প্রথম মনে আমি খাবার ভিডিও করলাম। ঠিক আছে, আমি খেয়ে নিই। টাটা। আমরা রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি এখন গণেশ পুজোর ঠাকুর দেখতে। এই যে বড়দিও রেডি, আমিও রেডি, আমার বাচ্চা দুটোও রেডি হয়ে গেছে, দেখাচ্ছি। আমার প্রদীপটা চলছে তো, ঠিক আছে ঠিক আছে, তাহলে টাটা, আবার পরে দেখা হচ্ছে। প্রস্তুত ছিলেন তিনি। বিদেশে যুদ্ধবন্দী ভারতীয় সেনাদের নিয়ে তৈরি করেন আজাদ হিন্দ ফৌজ। রেডিওর মাধ্যমে নিয়মিত ভারতবাসীদের আশ্বাস দিতে থাকেন, আমি সুভাষ বলছি, জাতির ব্রত এখন উদযাপন হয়নি, আমরা এখনো পরাধীন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। চলে আসলাম বাড়িতে, হয়ে গেল ঘোরা। কটায় বেরোলাম? 7:30, 8:30টার মধ্যে বাড়ি। তো ঠিক আছে, পরের ব্লগে আবার দেখা হবে।